আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে কোনো রো অথবা কলাম ডিলিট করতে পারি খুব সহজে। তো আমি যদি আমার এই ৫ নাম্বার এই রোটা ডিলিট করতে চাই এই এক্সেল শিটে, দেন আমি এটা কয়েকটা উপায়ে করতে পারি। এক, আমি এই পুরোটা সিলেক্ট করে আমার কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করতে পারি। এবং আরেকটা উপায় আমি দেখাতে চাই, আমি যদি ব্যাক যাই তাহলে এখান থেকে আমি আমার আনডু ক্লিয়ারে যেতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে সেটাও করতে পারি। তো এখানে আমি আরেকটা ভাবে করতে পারি, যেটা হলো আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ক্লিয়ার কন্টেন্ট দিয়ে দিতে পারি। এটা এবং আমি যে আমার কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করলাম, এই দুইটা অলমোস্ট সেম কাজই করে। আমি যদি আবার একটু ব্যাক যাই কন্ট্রোল জেড প্রেস করে, আমি আবার আমার মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আমি আরেকটা জিনিস পাবো, ডিলেট। এবার যদি আমি ডিলেট অপশনটা চুজ করি, এখানে আমার একটা ডিলেটের অপশন চলে আসছে আরো অনেক। আমি যদি এখন দেখেন, আমি ইন্টার রো আমি ডিলিট করতে পারবো, আমি ইন্টার কলাম ডিলিট করতে পারবো, আমি শিফট সেল আপ করতে পারবো, আমি শিফট সেল লেফট করতে পারবো। আমি চাচ্ছি যে আমার নিচের এই ডাটাগুলো, এই ডাটার এখানে চলে আসবে। আমার এই যে মর্গান, পেন্সিল, সেন্ট্রাল, এই যে রোটা এটা থাকবে না। তাহলে আমি যেটা করবো, শিফট সেল আপ এটা সিলেক্ট করে যদি আমি ওকে দিয়ে দিই, দেখেন আমার মর্গান ওটা নেই, আমার পরের ডাটাটা ওই ডাটাটাকে রিপ্লেস করে উপরে চলে আসছে সব। তো এভাবেই ইফেক্টিভলি আমরা যে কোনো রো অথবা কলামের ডাটা ডিলিট করতে পারবো। আমি যদি এই আইটেমের এই পুরো জিনিসটা আমি ডিলিট করতে চাই, পুরো কলামটা, তাহলে আমি পুরোটা সিলেক্ট করে অ্যাগেন রাইট বাটন ক্লিক করে আমি যদি ডিলিট ক্লিক করি, আমার ডিলিট হয়ে গেল। অথবা আমি কন্ট্রোল জেড করে আমি যদি একটা সিলেক্ট করে আমার ডিলিটেড এখানে ক্লিক করি, দেন আমি যদি আমার এন্টায়ার কলাম সিলেক্ট করে ওকে দিই, তাহলে আমার পুরো এই আইটেমের কলামটাই ডিলিট হয়ে যাবে। এভাবে আমার খুব সহজেই আমরা মাইক্রোসফট এক্সেলে যে কোনো রো অথবা কলাম ডিলিট করে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।